সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। একটা দেশকে পরিবেশ বান্ধব করতে গেলে সেই দেশের 25% বনায়ন থাকা দরকার। এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশের যে অবস্থা, আপনারা জানেন যে বাংলাদেশে যে পরিমাণ দাবদাহ চলে, এই যে কিছুদিন আগেও যে পরিমাণ দাবদাহ ছিল, এই দাবদাহের সময় আমরা দেখেছি বিভিন্ন সময় ফেসবুক মিডিয়া এবং অনেক ব্যক্তি তারা এই যে গাছ লাগান পরিবেশ বাঁচান এইরকম একটা স্লোগানের উপরে কিন্তু সবসময় তারা কিন্তু এই ধরনের স্লোগানগুলো দিচ্ছিল এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে গাছ লাগানোর মতো একটা মহা উৎসব চলছে। এবং এই গাছ লাগানোর যে একটা উপযুক্ত সময়, এটা কিন্তু সামনে এই যে বর্ষার আগে আগে চলে আসছে। এই সময় আমরা নিজেরাও গাছ লাগাবো এবং আমরা চাই যে আপনারাও গাছ লাগাবেন। এখন কথা হচ্ছে পরিবেশের জন্য গাছ কিন্তু খুবই প্রয়োজন। এটা হচ্ছে জীবন বাঁচানোর জন্য অত্যন্ত একটা প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে এই যে গাছ। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে আশেপাশে বিভিন্ন গাছ কিন্তু আমরা দেখে থাকি, এর মধ্যে সবগুলো গাছ কিন্তু পরিবেশের জন্য পরিবেশ বান্ধব নয় বা পরিবেশের জন্য সব সময় এগুলো কিন্তু উপকারে আসে না। বরঞ্চ কিছু গাছ রয়েছে যে গাছগুলো দেখা যায় এই যে পরিবেশের উপকারের চাইতে এগুলো বেশি অপকারী করে থাকে। এইরকম একটা গাছ আজকে আমি আপনাদেরকে এই যে দেখাবো। এইটা একটা ইউক্যালিপটাস গাছের বাগান। আপনারা দেখছেন একটা ইউক্যালিপটাস গাছের বাগান। এই ইউক্যালিপটাস গাছ আপনারা জানেন বিশেষ করে গ্রাম অঞ্চলে জমির পাশে, পুকুরের পাশে, বাড়ির পাশে এবং অনেকে এরকম বাগান আকারেও কিন্তু তৈরি করেছে। শুনেন এই গাছগুলো যে কতটা ক্ষতিকর এর একটা কথা আমি আপনাদেরকে বলি। বিশেষ করে আপনারা জানেন যখন জমির আইলে যখন এই গাছগুলো যখন গাড়া হয়, দেখবেন ওই জমির পাশে কিন্তু কোনো ফসল কিন্তু চাষাবাদ হয় না। খুবই ক্ষতিকর একটা গাছ হচ্ছে এই গাছগুলা। এর কারণটা হচ্ছে এই গাছ প্রায় মাটির গভীরতা থেকে, মাটির গভীর থেকে 50 ফিট গভীর থেকে এরা কিন্তু পানি শোষণ করে নেয় এবং এর অ্যারাউন্ড প্রায় 10 ফিট জায়গায় এরা কিন্তু পানি শোষণ করে এবং 24 ঘন্টা এই পানিটা এরা শোষণ করে। এই গাছগুলা এই পানিটা এরা ছেড়ে দেয়, পরিবেশে ছেড়ে দেয়। এই যে অতিমাত্রায় পানি শোষণ করবার কারণে দেখা যায় এর আশেপাশে যে অন্যান্য গাছ থাকে বা অন্যান্য যে ফসলগুলো থাকে, এই ফসলগুলো কিন্তু তেমনভাবে হয় না বা অন্যান্য যে গাছগুলো থাকে এই গাছগুলো কিন্তু বেড়ে ওঠে না। কারণটা হচ্ছে একটা সেই জায়গায় পানি শূন্যতা তৈরি হয়। এবং এই গাছের যে পাতা আছে, এই গাছের পাতা, শুনেন এই গাছের পাতা এক ধরনের অ্যান্টিসেপটিক থাকে। যে অ্যান্টিসেপটিকটা এখানে যদি কোনো পানিতে পড়ে যায়, আপনারা জানেন যে এই গাছের পাতা বা ফুল যদি কোনো পানিতে পড়ে যায় সে পানি পর্যন্ত কিন্তু কালো হয়ে যায়। এই যে এই পাশে আপনারা দেখবেন এখানে এই যে এই পাশেও যে জমিগুলো রয়েছে এই জায়গার মাটি পর্যন্ত এখানে কিন্তু কালো হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই গাছগুলা আমরা দেখি যে বিশেষ করে এই যে বর্ষার আগে আগে এই গাছগুলো রোপণ করবার জন্যও কিন্তু একটা মহোৎসব তৈরি হয়। আমি যেটি বলতে চাই, শুনেন গাছ লাগাইতে হবে। গাছ না থাকলে আমরা নিজেরা বাঁচবো না। এখন কথা হচ্ছে আমাদের নিজেদের বাঁচার জন্য হলেও গাছ আমাদেরকে লাগাইতে হবে। তবে যে গাছগুলো আমাদের ক্ষতি করে, যে গাছগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, এই গাছগুলো আমরা পরিহার করব। আরও অন্যান্য গাছ রয়েছে, ফলস গাছ রয়েছে, বিভিন্ন কাঠ জাতীয় গাছ রয়েছে, সেই গাছগুলো কিন্তু আমরা লাগাইতে পারি। এই রকম ক্ষতিকর গাছগুলো আপনারা আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, এই গাছগুলোতে আমি অনেক গাছ দেখেছি, এই গাছগুলোতে কিন্তু পাখিও বসে না তেমন একটা, এমনকি এখানে পাখিও বাসা বাঁধে না। এরকম একটা ক্ষতিকর গাছ হচ্ছে এই গাছগুলো। তাই আপনারা গাছ লাগানোর ক্ষেত্রে একটু সচেতন হবেন। গাছ আমাদেরকে লাগাইতে হবে, আমি বলছি না গাছ লাগাবেন না, গাছ অবশ্যই লাগাইতে হবে। আরও অন্যান্য গাছ আমাদের রয়েছে, বা অনেক ফুলের গাছ রয়েছে, ফলস গাছ রয়েছে, অনেক ঔষধি গাছ রয়েছে, বৃক্ষজাতীয় গাছ রয়েছে, আমরা সেই গাছগুলো লাগাবো। এই রকম ক্ষতিকর গাছ লাগিয়ে পরিবেশের উপকার করতে গিয়ে পরিবেশের ক্ষতি না করাটাই আমার মনে হয় যে শ্রেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।